আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বর্তমান বিশ্বে যে কোনো ব্যবসায়িক উদ্যোগকে সফল করতে ডিজিটাল মার্কেটিং ছাড়া কোনোভাবেই সফল করা সম্ভব না। তা আমি মোহাম্মদ মাহাদি হাসান আজকে আপনাদের সাথে কথা বলছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। আপনি দেখছেন ড্যামলেস কি অফ সাকসেস। ড্যামলেসের সবগুলো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সাথে ফলো করে থাকলে আপনি প্রতিদিন নিজেকে আপডেট করে নিতে পারবেন। তো চলুন জেনে নেই ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব কী বা ডিজিটাল মার্কেটিং কী বা কীভাবে ডিজিটাল মার্কেটিংটা আপনি সফলভাবে চালিয়ে নিয়ে আপনার ব্যবসাকে সফল করতে পারেন। তো চলুন, ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং করাকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়। ডিজিটাল মার্কেটিং ছাড়া আপনি বর্তমান বিশ্বে কোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সফল করাটা এখন কল্পনাই করা যায় না। তো ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ণ আপনি বুঝে গেলেন। তো ডিজিটাল মার্কেটিংটা কি ডিজিটাল মাধ্যমে কিংবা ডিজিটাল যে কোনো প্ল্যাটফর্মে মার্কেটিং করা কি বা ডিজিটালভাবে মার্কেটিং করাটাকে ডিজিটাল মার্কেটিং বলে। আমরা জানি, আমরা যারা মার্কেটিং সম্পর্কে আমাদের একটু ধারণা আছে, আমরা জানি বিভিন্নভাবে আমাদেরকে যে কোনো আমাদের পণ্য বা সেবাকে তুলে ধরতে আমাদের অনেক মার্কেটিং করতে হয়। এই মার্কেটিং করতে আমাদের অনেক সময় যে কোনো পাবলিক প্লেসে বা যেখানে মানুষের সমাগম হয় সেখানে আমরা মার্কেটিং করার জন্য আমাদের জায়গাগুলো বেছে নিই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে এখন বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ডিজিটাল মানুষগুলো অনেক বেশি থাকার কারণে আমাদেরকে ডিজিটাল মার্কেটিংটাকে বেছে নিতে হচ্ছে। তো ডিজিটাল মার্কেটিং কীভাবে করতে হবে? অবশ্যই ডিজিটাল মার্কেটিং করতে হলে আপনাকে ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। তো ডিজিটাল মার্কেটিং করার জন্য আমি এই চ্যানেলে আমি অনেকগুলো সহজ টেকনিক শিখিয়ে দিব বা সহজ কৌশল শিখিয়ে দিব, যেগুলোর মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে খুব দ্রুত এবং খুব সহজে আপনার ডিজিটাল মাধ্যমে আপনি সফলভাবে পাবলিশ করতে পারবেন বা সফলভাবে প্রকাশ করতে পারবেন। এছাড়াও আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের একটি অংশ কিন্তু আমরা ট্রেডিশনাল যে মার্কেটিং করি সেটাও ডিজিটাল মার্কেটিং একটি অংশ। তো আমরা সেটা পরবর্তীতে জানবো, কিন্তু প্রথমে জানবো কিভাবে একটি ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনি যে কোনো ব্র্যান্ড কিংবা ব্র্যান্ডকে দাঁড়া করানোর জন্য কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে শুরু করবেন। আমি একটা উদাহরণ দিতে পারি। ডিজিটাল মার্কেটিংয়ের একটি বড় উদাহরণ হতে পারে আমাদের ড্যামলেস কি অফ সাকসেস। আমি আমার ড্যামলেসের কি অফ সাকসেসের একটি উদাহরণ দিতে পারি বা একটা শুরুর গল্প বলতে পারি। ড্যামলেস আমার উদ্যোগ ছিল যে আমার স্কিলগুলো বা আমার অভিজ্ঞতাগুলোকে মানুষের সাথে শেয়ার করা। কারণ প্রথমে আমি যখন আমার নিজের দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন কাজ করা শুরু করছি, তখন দেখা গেল সেই কাজগুলো শুরু করার জন্য বা সেই কাজগুলো করার জন্য যথেষ্ট আর উৎস বা যথেষ্ট জ্ঞান অর্জন করার জন্য বাংলাতে কোনো ধরনের কন্টেন্ট নেই। তো আমি কি করলাম, প্রথমে আমি সেই বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার কন্টেন্টগুলো বা বিষয়বস্তুগুলো আমাকে পড়ে আমাকে অনেক কিছু শিখতে হয়েছে। পরবর্তীতে দেখলাম যে আমি এই জিনিসগুলোকে মনে থাকছে না আমার। তো আমি পরবর্তীতে আমি এরপর আমার নিজের যে আর্ট করার যে দক্ষতা রয়েছে সেই দক্ষতাকে আমি কাজে লাগানোর জন্য আমার কাছের মানুষরা পরামর্শ দিল যে আপনি ডিজিটাল মার্কেটিং করারটাকে বেছে নেন। কিন্তু সেই দক্ষতাটি কিন্তু আমার ছিল না, যার কারণে আমি পরবর্তীতে আমার এই বিষয়গুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরার জন্য আমি আমার একটি দোকান দিলাম, যে দোকানের মধ্যে আমি প্রিন্টার নিয়ে কাজ করা শুরু করলাম। কিন্তু সেই কাজ করার ক্ষেত্রে আমার অনেক ধরনের সমস্যা আমি মুখোমুখি হলাম, যেগুলো আসলে সমাধান করা আমার জন্য সহজ ছিল না। আমি পরবর্তীতে বিভিন্ন ব্লগ বা যেমন আমি প্রিন্টার কিনে যখন কাজ শুরু করলাম, তখন দেখা গেল আমার প্রিন্টার অনেক ধরনের সমস্যা সামনে চলে আসলো। যেমন প্রিন্টার একটি জিনিস যেটা মধ্যে কালি মাধ্যমে প্রিন্ট হয়। তো যে জিনিসগুলো প্রিন্ট হতে বা কালিগুলো
আমরা যদি অনেক দামে কিনতে হয় এবং এগুলোর যে কার্টেজগুলো থাকে সেগুলোও একটি মার্কেটিং পলিসি থাকার কারণে সেই জিনিসগুলো আহ, মানে সহজলভ্য হচ্ছে না এবং এগুলো অনেক খরচ পড়ছে। তো আমি কি করলাম পরবর্তীতে, যে এই জিনিসটাকে কিভাবে রিফিল করতে হয় সেই জিনিসে একটা ধারণা পেলাম। আর আমি যখন প্রিন্টার কিনলাম, কেনার জন্য আমার কাছের মানুষদের পরামর্শ নিতে চাইলাম, তখন তারা বলল এই ধরনের একটি প্রিন্টার কিনো যে প্রিন্টার মধ্যে আমি এই যে এই প্রিন্টার মানে আমার একজন মামা যিনি আমাকে বললেন যে এই প্রিন্টারটা আপনি যদি তুমি যদি এটা ব্যবহার করো, দেখো আমি এই ধরনের একটা প্রিন্টার ব্যবহার করছি, সেখানের মধ্যে আমার এইভাবে আমি আহ, এই যে ইনজেকশনের যে সিরিজগুলো রয়েছে সেই সিরিজগুলো দিয়ে কালি রিফিল করলেই হয়ে যায়, আমার এই খেলাতে প্রিন্ট করা যায়। তখন আমি ভাবলাম যে ছোট একটি দোকানে যদি আমি এই প্রিন্টারটা নিয়ে বসি, তাহলে প্রতিদিন কিছু বিক্রি হলো, সেই বিক্রি থেকে আমার মোটামুটি একটি কাজ শুরু করা যাবে। তো পরবর্তীতে আমি শুরু করলাম, কিন্তু দেখা গেল আমার মামা ঠিকঠাকভাবে প্রিন্ট করতে পারছে কিন্তু আমি প্রিন্ট করতে পারছি না। এবং আমার মামা আমাকে কিন্তু একটা জিনিস বলে দেয়নি যে এই কালিগুলো ব্যবহার করলে এই প্রিন্টারের জন্য বেস্ট হয়, কিন্তু সেটা আমি জানতাম না। আমি ভাবলাম আমার কলেজের পাশে যে প্রিন্টার দোকানগুলো রয়েছে সেগুলোতে যে কালিগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করলাম, কিন্তু দেখা গেল সেই কালি দিয়ে আমার কয়েকবার কার্টেজ রিফিল করার পর 2-3 বার রিফিল করার পর মোটামুটি প্রিন্ট হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি প্রিন্ট করতে পারছি না। 2-3 দিন পরে প্রিন্টার কার্টেজটা এরর দেখায়, যার কারণে আমি চালাতে পারলাম না। তো এই ধরনের সমস্যাগুলো আমি যখন সমাধান করার জন্য একের পর এক সমস্যা সমাধান করতেছিলাম, কিন্তু একের পর এক সমস্যা আমার মুখোমুখি হতে থাকলো, তখন আমি আমার এই ব্যবসায়িক উদ্যোগ বা যে উদ্যোগটা শুরু করছিলাম সেটার ক্ষেত্রে আমি অনেক বাধাগ্রস্ত হয়ে গেলাম। তো পরবর্তীতে আমি আমার পড়াশোনা কিংবা অন্যান্য চাকরি বাকরি করার জন্য আমি যখন চেষ্টা করলাম, তখন আমার এই উদ্যোগটা সম্পূর্ণ বিফল হয়ে গেল। তো আমি তখন এই জিনিসগুলো আমি ভুলে যাচ্ছিলাম। তখন আমি কি করলাম, একটি ইউটিউব চ্যানেল খুলে, যেখানে আমি এর আগেই কয়েকটি ভিডিও পোস্ট করছিলাম, যে ভিডিওগুলোতে আমি দেখাচ্ছিলাম যে আমার যে দক্ষতা রয়েছে ছবি আঁকার, সেই দক্ষতাকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা সফল হয়নি। পরবর্তীতে আমি প্রিন্টার কীভাবে রিফিল করতে হয় এই বিষয়ে একটি ভিডিও পাবলিশ করি, কিন্তু ভিডিওটা আমি কখনো ধারণায় ছিল না যে ভিডিওগুলো মানুষ এত বেশি দেখবে। আমি জাস্ট কিভাবে ভিডিও কালি রিফিল করতে হয় সেই জিনিসগুলো আমি এখানে তুলে ধরলাম। পরবর্তীতে সেই ইয়েগুলো সেগুলো দেখলাম ইউটিউবে অনেক বেশি সাড়া পেলেছে। তখন আমি নতুন করে ভিডিও বানানো শুরু করলাম এবং ভিডিও বানানো কন্টিনিউ করে নিলাম। এবং আমার আসলে এত বেশি ছিল না, এখনও পর্যন্ত হয়তো আমার সব রিসোর্সগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, যার কারণে আমি ভিডিওগুলোকে রেগুলারলি করতে পারছিলাম না। কিন্তু আমার তখনও আশা ছিল যে, বা আমার তো তখনও ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল যে আমি এটাকে সফল করবই। পরবর্তীতে আমি বিভিন্ন সরকারি ট্রেনিং ছিল, যে ট্রেনিংগুলোর মাধ্যমে আমি নিজেকে দক্ষ করে তুললাম। এর মাধ্যমে আমি সেখানে ডিজিটাল মার্কেটিং শিখলাম এবং নিজে প্র্যাকটিস করলাম। এবং ডিজিটাল মার্কেটিং শিখতে আমার কিন্তু খুব অল্প সময় নেয়নি, আমি প্রায় 1.5 বছর সেখানে শিখছিলাম। প্রথম 3 মাস আমি শুধুমাত্র শিখেছিলাম, শিখে প্র্যাকটিস করি, এবং ওই প্রতিষ্ঠানে আমি আরও বাকি 3 মাস ইন্টার্ন হিসেবে ছিলাম। তো 3 মাস থাকার পর আমি মোটামুটি আমার একটা ধারণা চলে আসলো এবং কিছুটা বাস্তব অভিজ্ঞতা আমার আসলো। তো পরবর্তীতে আমাকে একটি কোম্পানি আমাকে হায়ার করে নিয়ে গেল, যার মাধ্যমে আমি তো ওই কোম্পানিতে ভিডিও প্রডিউসার হিসেবে আমি সেখানে জয়েন করি। তো পরবর্তীতে আমি সেই ভিডিওগুলোতে মোটামুটি কাজ করছিলাম। পরবর্তীতেই বিভিন্ন সমস্যার কারণে আমি সেই কোম্পানিতে আমি কাজ করতে পারিনি। তো পরবর্তীতে আমি নিজের ব্র্যান্ডকে আমি সেই কোম্পানিতে যে অভিজ্ঞতাগুলো আমার হলো, সেই অভিজ্ঞতার আলোকে আমি নিজের একটি ড্যামলেস নামে একটি ওয়েবসাইট আমি খুলে ফেললাম। যে ড্যামলেস নিয়ে আমার কিন্তু খুব বেশি যে অল্প সময় লেগে নিয়েছে সেটাও না। আমি অনেক দিন ধরে আমার ওয়েবসাইটের নাম হবে কি, আমার প্ল্যাটফর্মের নাম হবে কি, সেটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম। কিন্তু খুব
মানুষের মনে রাখার মতো বা মানুষের কাছে গ্রহণযোগ্য বা সুন্দর কোনো একটি নাম পাচ্ছিলাম না, যে নামগুলো অনেক বড় হয়। তা আমি শুরুতেই আমি কাজ করেছিলাম মাহাদি অনলাইন হেল্প শপ নামে, যেই নামটা হয়তো ইউনিক থাকলেও নামটা কিন্তু অনেক বড় ছিল, হয়তো মানুষের মনে নাও থাকতে পারে। কিন্তু যদিও ওটা খুব বেশি কঠিন না, তবু আমার কিন্তু কাছে ওই জিনিসটা এত বড় লাগে না। এবং আমি দেখছিলাম যারা আমার সাথে কাজ করে তারা তাদের কোনো পাচ্ছি না, মানে তাদের কোনো উদ্দীপনা বা তাদের মধ্যে উৎসাহী আমাকে যে উৎসাহ দিবে, তারা বলছে যে এটা মানে একটা তাদের কাছে পছন্দ হয়নি। তো পরবর্তীতে চিন্তা করলাম আমি আসলে আমাকে সুন্দর একটা ব্র্যান্ড নাম নিতে হবে, যে ব্র্যান্ড নামটা আসলে সবার পছন্দ হবে। তো পরবর্তীতে আমি অনেকদিন চিন্তা ভাবনা করে আমাদের যারা স্যার রয়েছেন তাদের বা যারা মেন্টর রয়েছেন তাদের নামগুলোর সাথে মিলিয়ে, এবং বাংলাদেশে ডিজিটাল উদ্যোগ শুরু করার জন্য রকমারি.com একটি সুন্দর উদাহরণ। বা আমাদের রকমারি.com এর উদ্যোক্তা সোহাগ ভাইয়ের উদ্যোগগুলা আমার কাছে আমাকে নিজেকে আরো অনুপ্রাণিত করলো। তো পরবর্তীতে আমি ভাবলাম রকমারির মতো কোন নামটা নেওয়া যায়, কিন্তু এই নামটা রকমারি সাথে বিচিত্র বা হরেক রকম এই নামগুলো অনেক মানে মোটামুটি যায়। তো পরবর্তী রকমারির যেহেতু প্রতিশব্দ বিচিত্র, আমি বিচিত্রকে নিলাম। তো বিচিত্র জিজ্ঞেস করলাম আমার ফ্রেন্ডরা যারা রয়েছে আমি বিচিত্র নামে কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারি কিনা। বিচিত্র.com হবে বা বিচিত্র হবে, মানে আমার চ্যানেলের নাম বিচিত্র হবে এবং ওয়েবসাইটের নাম হবে বিচিত্র.com। তো কিন্তু সেটাও আমি করতে পারিনি, কারণ বিচিত্র নামে আমি যখন আমার যারা কলিগ রয়েছেন বা আমার যাদের সাথে আমার পরিচয় রয়েছে তাদের সাথে যখন শেয়ার করলাম, কোনোভাবে একজন হয়তো জেনে গিয়ে বা কোনোভাবে বিচিত্র নামটাকে হয়তো কোনো গ্রুপে বা শেয়ার করছিলাম যে বিচিত্র নামে আমি .com ডোমেন পেয়েছি, কিন্তু আপনারা কেউ কি সাজেস্ট করবেন যে আমি এটা দিয়ে কি কাজ করা কি আমার জন্য সুবিধা হবে কিনা। পরবর্তীতে দেখলাম যে আমি 2 দিন পরে যখন আমার বিচিত্র.com নিতে চাইলাম, কিন্তু তখন আসলে বিচিত্র.com আমি পাইনি। কারণ হচ্ছে আমি যখন অন্যদের সাথে শেয়ার করছিলাম তখন কেউ একজন আমার এই ডোমেনটা কিনে ফেললো। তো পরবর্তীতে আমার আসলে আরও মন খারাপ হয়ে গেল। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরে DamLess.com পেলাম। কিন্তু DamLess হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি দেখছি যে DamLess মানে যে কোনো ছোট নাম কিন্তু পাওয়া যায় খুবই কঠিন। তো ভাবলাম এবং আমি যখন DamLess নিয়ে গুগলে সার্চ করলাম, অলরেডি DamLess নামে একজন ইউটিউব চ্যানেল খুলে ফেলল। তো আমি দেখলাম যে ইউটিউব চ্যানেল খুললেও তার ইউআরএল নেওয়া হয়নি, অর্থাৎ youtube.com/damless নেওয়া হয়নি, কারণ তার সাবস্ক্রাইবার সংখ্যা এত ছিল না যার কারণে সে DamLess ইউআরএলটা নিতে পারবে। তখন আমি DamLess ইউআরএল নিয়ে ফেললাম এবং DamLess.com নিয়ে ফেলে আমি কাজ শুরু করলাম। কারণ আমি দেখছিলাম, তাকেও জিজ্ঞেস করছিলাম, আসলে তার কাছে খুব বেশি ছিল না, তার কাজগুলো এত বেশি ছিল না যে কাউকে প্রভাবিত করবে। তো আমি ভাবলাম যে সে আসলে তার অত বেশি আগ্রহ নেই এটাকে ভালো একটি পজিশনে নিতে। তো আমি নিজে চেষ্টা করলাম এবং আমি কাজ করলাম মোটামুটি DamLessকে একটি প্ল্যাটফর্ম হিসেবে মোটামুটি দাঁড় করানোর চেষ্টা করলাম। তো ঠিক এভাবে আমি আরও কয়েকটি প্রতিষ্ঠানের সাথে কাজ করে মোটামুটি আমি অনেক অভিজ্ঞতা অর্জন করে এখন বর্তমানে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন অনলাইন শপ বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে এবং যে অনলাইন মার্কেট প্লেসগুলো রয়েছে সেগুলোতে আমি সেবা দিয়ে থাকছি। তো এখন আপনি ডিজিটাল মার্কেটিংটা কেন শিখবেন? অবশ্যই ডিজিটাল মার্কেটিং আমাদের শেখা প্রয়োজন, কারণ হচ্ছে সামনের দিকে আমাদের সব কিছুই ডিজিটালের উপর পড়ে যাবে। এবং আমরা এই জিনিসটা জেনে ফেললাম যে করোনার কারণে আমাদেরকে এই জিনিসটা আরও বেশি মানে আমাদেরকে উপলব্ধি করতে হয়েছে। তো সুতরাং আমাদেরকে যদি আমাদের ব্যবসাকে সফল করতে হয় তাহলে কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং ছাড়া কোনো বিকল্প নেই। এবং আপনি যদি খুব বেশি নাও চান যে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো না, তবুও আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক নলেজগুলো শিখে নিতে হবে। কারণ হচ্ছে আপনার ব্যবসাকে আপনাকে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে চালাতে হবে, এবং সেই চালানোর জন্য আপনার যে কর্মীর বাহিনী থাকবে বা আপনার যারা মানে আপনার সাথে যারা কাজ করবে তাদের কিন্তু চালানোর জন্য আপনাকে ডিজিটাল মার্কেটিংটা না শিখেলা ছাড়া
কোনো উপায় নেই। কারণ হচ্ছে ওরা যে কাজটা ঠিকমতো করছে বা আপনার কাজ কি সঠিক পথে এগোচ্ছে কিনা সেই জিনিসগুলো জানতে আপনাকে কিন্তু ডিজিটাল মার্কেটিং জিনিসটা শিখতে হবে। এবং কি আমি আমি যে রিসোর্সগুলো আপনাদের সাথে শেয়ার করব বা যে উদাহরণগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই উদাহরণগুলো আপনার জন্য যথেষ্ট নাও হতে পারে। কারণ হচ্ছে এই জিনিসগুলো আপনি যদি নিজে কাজ না করেন বা নিজের অভিজ্ঞতা, মানে আমাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করতে পারি, কিন্তু আপনাকে সব কিছু আমি শিখে দিতে পারবো না, বা শিখে দিলেও সেই জিনিসগুলো আপনার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ হচ্ছে ওই জিনিসটার সাথে আপনি যখন খাপ খাবেন না, তখন আপনার কাছে এই জিনিসগুলো আসলে কোনো কার্যকরী, কোনো ফলপ্রসূ বা এই ধরনের কোনো ধরনের কৌশল বলে মনে হবে না। তো এই জিনিসগুলো সুতরাং আপনাকে যখন আপনি নিজের ফিল্ডে নেবেন তখনই আসলে আপনাকে এই জিনিসগুলো আপনার কাজে দিবে। তো সুতরাং আমি সামনের দিকে ডিজিটাল মার্কেটিং বা অনলাইন ব্যবসাকে কীভাবে আরও সফল করা যায় সেই বিষয় নিয়ে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এবং আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে বড় একটি কোর্স করানোর ইচ্ছা রয়েছে, যেই কোর্সগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে এবং আপনারা সেই বিষয়গুলোর মধ্যে, অর্থাৎ আপনারা ফ্রিতেই শিখে নিতে পারবেন আমার DamLess.com থেকে। সেইগুলো থেকে আমি এখানে পড়েও শিখতে পারবেন এবং ভিডিও দেখেও শিখতে পারবেন। ভিডিও বানানো যেহেতু একটি চ্যালেঞ্জিং বিষয়, সেহেতু হয়তো এবং ভিডিও বানানো যেমন চ্যালেঞ্জিং বিষয়, কন্টেন্ট বা লিখিত কোনো কন্টেন্ট লেখাটাও সেটাও একটা চ্যালেঞ্জিং বিষয়। দুই রকমের, একটার এক সুবিধা, সুতরাং দুই কর্ম পদ্ধতিও দুই রকম। তো সুতরাং আমি চেষ্টা করব আপনাদেরকে সাথে এই জিনিসগুলো আরও ভালোভাবে শেয়ার করতে, এবং আমার সাথে যারা রয়েছেন বা আমার যারা একসাথে আমরা যারা কাজ করি তাদেরও একই বিষয়গুলো ধারণা রাখা প্রয়োজন, এবং আমরা তা একসাথে কাজ করব। আশা করি খুব দ্রুত আমাদের DamLessকে আরও ভালোভাবে মানুষের কাছে পৌঁছে নিতে পারবো। এবং DamLessের যে স্লোগান রয়েছে, কি অফ সাকসেস, সেটাও আমরা আপনাদের সাথে করবো। তো আমি আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি এবং আমি আপনার থেকে হেল্প করব যাতে আপনারা আপনাদের ব্যবসায়িক উদ্যোগগুলো বা সেগুলো ডিজিটাল মাধ্যমে সহজ এবং সহজভাবে সাকসেস করে নিতে পারেন। তো আমার সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো ঠিক ডিজিটাল মার্কেটিং করতে যা যা প্রয়োজন হবে সেইগুলো নিয়েই আমি কাজ করব আশা করি, এবং পাশাপাশি বিভিন্ন টিপস এবং ট্রিক্স দিতে পারবো। আসলে DamLessটা আমরা কিন্তু জীবনের সাথে মিশে থাকার জন্য যত কিছু করতে হয়, যে জিনিসগুলো আমার অভিজ্ঞতা হয়েছে এবং আমি এই জিনিসগুলো জেনে নিজেকে মোটামুটি একটি সফলতার পথে এগিয়ে নিতে যাচ্ছি, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার হবে। সুতরাং এই জিনিসগুলো আপনি ভাববেন না যে আপনি DamLessের মাধ্যমে শুধু একটি বিষয় শিখবেন। আমি চাই DamLess যেমন একটি উদার মন দেখতে, DamLessের অর্থ যেমন একটি উদারের মতো মনে হয়, ঠিক DamLessের অর্থবোধক এবং DamLessের কার্যক্রমগুলো যেন ঠিক ওইভাবে অনেক প্রসারিত হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা চেষ্টা করছি, এবং আমাদের আল্লাহ যেন আমাদেরকে সেই বিষয়গুলোকে সফল করার জন্য সহযোগিতা করেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো কিন্তু DamLessকে কিভাবে একটি ডিজিটাল মার্কেটিং মাধ্যমে আপনার নিজের উদ্যোগ কিংবা ব্যবসাকে সফল করতে পারবেন সেই জিনিসগুলো ভাবে শিখবেন এবং থাকবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।